আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি বিদায় চলে এলাম রাজশাহীতে। এখন আমরা বর্তমান অবস্থান করতেছি রাজশাহী জেলার পুঠিয়াতে। তো পুঠিয়ার রাজপ্রাসাদ আমাদের পিছনে কিন্তু দাঁড়িয়ে আছে। তো এই রাজপ্রাসাদের ইতিহাস আমরা এখন জানার চেষ্টা করব। আমি নিজেও জানবো এবং আপনাদেরও জানাবো। তো চলুন একসাথে দেখা যাক, একসাথে জানা যাক। বাংলার ইতিহাস আর ঐতিহ্যের পাতায় রাজশাহীর নাম সবসময় গর্বের সাথে লেখা থাকবে। এই রাজশাহীর ছোট্ট একটি উপজেলা পুঠিয়া, যেখানে এখনো দাঁড়িয়ে আছে রাজাদের গৌরব আর স্থাপত্যের এক অনন্য নিদর্শন পুঠিয়া রাজবাড়ি। রাজবাড়িটির ইতিহাস বেশ প্রাচীন। ধারণা করা হয় এটি নির্মাণ করা হয়েছিল ঊনবিংশ শতাব্দীর শুরুতে পুঠিয়া রাজবংশের রাজা এডওয়ার্ড কৃষ্ণদেব রায় এবং তাদের উত্তরসূরিদের সময়ে। এই রাজ পরিবার ছিল ব্রিটিশ শাসন আমলের অন্যতম প্রভাবশালী জমিদার পরিবার। রাজবাড়ির প্রাঙ্গণে ঢুকলেই চোখে পড়ে বিশাল আকৃতির ভবন, দোতলা প্রাসাদ, সুন্দর খিলান আর শৈল্পিক নকশা। পুরো স্থাপনাটির স্থাপত্যে মুঘল, হিন্দু ও ইউরোপীয় ধারার এক দারুণ মিশ্রণ দেখা যায়। দেয়ালগুলোতে এখনও রয়েছে পুরনো রং আর সূক্ষ্ম কারুকাজের ছাপ। রাজবাড়ির আশেপাশে রয়েছে অনেকগুলো ঐতিহাসিক মন্দির, যেমন গোবিন্দ মন্দির, ভগবান শিব মন্দির, আনন্দ ভবন এবং আরও দোলন মঞ্চ। এই প্রতিটি স্থাপনায় আলাদা আলাদা সৌন্দর্যে ভরপুর। বিশেষ করে গোবিন্দ মন্দিরে টেরাকোটা শিল্প। আজ আমরা যেখানে হেঁটে বেড়াচ্ছি, এক সময় এখানেই রাজাদের দরবার বসতো। পুরো বাংলাদেশের স্থাপত্য ইতিহাস এক অনন্য উদাহরণ। জমিদারদের প্রশাসনিক কার্যক্রম চলত আর বিভিন্ন ধর্মীয় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হতো রাজকীয় আয়োজন। এখন বর্তমানে সেই রাজকীয় জৌলুস না থাকলেও রাজবাড়িটি যেন আজও অতীতের গল্প বলে যায়। রাজবাড়িটির সৌন্দর্যে মুগ্ধ হলাম আমি। এই রাজবাড়ির প্রতিটি দেয়ালে যেন অতীতের গল্প বলে যায়। রাজবাড়িটির ভিতরেই সুন্দর কারুকার্যের মন্দির। এই মন্দিরের প্রতিটি ইট যেন কথা বলছে আমার সাথে। এখানে ছুটির দিনগুলোতে বিভিন্ন দর্শনার্থীরা আসে, এই রাজবাড়ির সৌন্দর্য উপভোগ করে এবং ইতিহাসের পাতায় চোখ বুলোতে চলে আসে। তেমনি আমরাও এসেছি ইতিহাস আর ঐতিহ্যের খোঁজে। আরও এই রাজবাড়িতে বিভিন্ন নাটক, সিনেমা এবং ফটোশ্যুট চলে। রাজবাড়ির বিশাল বিশাল কক্ষগুলো এখন জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। কল্পনা করুন, 2 তলা বিশিষ্ট 100 বছরের বিশাল প্রাসাদ এখনও দাঁড়িয়ে আছে তার গৌরবের সাথে। 1971 সালে এই রাজবাড়িতে বম্বিং ও লুটপাট চলে পাক হানাদার বাহিনীদের। সেই বম্বিং সহ্য করেও আজও গৌরবের সাথে দাঁড়িয়ে আছে পুঠিয়া রাজপ্রাসাদটি। বর্তমানে এই রাজবাড়িটি সংরক্ষিত একটি ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক প্রতিদিন এখানে আসেন ইতিহাস আর স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করতে। যেহেতু আমরা রাজশাহী ভ্রমণে গিয়েছিলাম, এই জন্য পুঠিয়া রাজবাড়িটি এক নজর দেখে গেলাম। আপনারাও রাজশাহী ভ্রমণে গেলে পুঠিয়া রাজবাড়ি দেখবেন, না হলে ভ্রমণটা যেন অপূর্ণ থেকে যায়। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটির সাথে থাকবেন। ভিডিওতে আপনার মতামত জানিয়ে যাবেন। আর এই পুঠিয়া রাজবাড়ি শুধু ইট পাথরের একটি স্থাপনা নয়, এটি আমাদের ঐতিহ্যের প্রতীক, ইতিহাসের জীবন্ত সাক্ষী।